রাস্তায় জল, স্কুলে যেতে পারছি না। হিমন্ত মামা আমাদের গ্রামের স্কুলের রাস্তা চাই, এমনটাই দাবি গ্রামের স্কুল পড়ুয়া কচিকাচাদের। আমরা গ্রামের রাস্তা চাই, রাস্তা চাই। আমরা স্কুলের রাস্তা চাই, রাস্তা চাই। হিমন্ত মামা আমরা রাস্তা চাই, রাস্তা চাই। হিমন্ত মামা আমরা রাস্তা চাই, রাস্তা চাই। রাস্তায় এক সমুদ্র জল, স্কুলে যেতে পারছি না। হিমন্ত মামা আমাদের গ্রামের স্কুলের একটা রাস্তা করে দাও। কোনো বড় আন্দোলনের মঞ্চ থেকে নয়, এই আকুল আর্জি উঠে এসেছে বুক সমান জল পেরিয়ে স্কুলে যাওয়া কিছু নিষ্পাপ শিশুর গলার থেকে। বছরের পর বছর, যুগের পর যুগ কেটে গেলেও বদলায়নি ভাগ্য। বছরের অন্তত 6টা মাস যাদের নৌকায় চড়ে কিংবা জামা কাপড় ভিজিয়ে সাঁতার কেটে স্কুলে যেতে হয়, তাদের কাছে শিক্ষা অর্জন যেন এক নরক যন্ত্রণা। স্বাধীনতার এত বছর পরও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই করুণ ছবির দেখা মিলল দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীনস্থ কালীগঞ্জের 925 নম্বর মাদুমারা এলপি স্কুলে। অভিযোগ কোনো রাজনৈতিক দলের নয়, অভিযোগ খুদ বিদ্যালয়টির 1.5 শতাধিক কচিকাচা পড়ুয়াদের। শুধু যে রাস্তার অভাব তা কিন্তু নয়, বিদ্যালয়টির ভৌগোলিক অবস্থানও যেন এক মূর্তিমান আতঙ্ক। 3 পাশে উঁচু টিলা ভূমি, আর বর্ষা এলেই নামে বিপজ্জনক ভূমিধস, আর ঠিক উঠোন গেছেই থই থই করছে এক সমুদ্র জল। সমস্যা এখানেই শেষ নয়, পরিকাঠামোর কঙ্কালসার চেহারার পাশাপাশি এই বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট প্রকট। প্রায় 150 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ার গুরুদায়িত্ব সামলাচ্ছেন মাত্র একজন শিক্ষক। মাত্র একজন শিক্ষক এই দায়িত্বভার সামলাচ্ছেন। বছরের পর বছর ধরে একা হাতেই এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ আহমেদ চৌধুরী। বিভাগীয় কর্তৃপক্ষকে বহুবার লিখিত ও মৌখিক আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি, নিটফল শূন্য। সমস্যা কি? আমার স্কুলে তো কোনো টিচার নাই। আমি 2012 ইংরেজিতে এই স্কুলে আইছি। আওয়ার পর থেকে সিঙ্গল টিচার, তখন ছাত্র প্রায় 200 এভাব ছাত্র আসলা। এখন প্রায় 150 মতো ছাত্র, কিন্তু একজন টিচার, সিঙ্গল টিচার। আমি ডিপার্টমেন্টও, ব্লক, ডিস্ট্রিক্ট সব দিকে মানে মনোনয়ন করার পরে এখন মধ্যে কোনো মাস্টার পাইয়ার না। আমি একা আস্তা স্কুল চালাইতে লাগে। আমার স্কুল চালাইতাম, ছাত্র গভর্নমেন্টের একটা বাদে একটা অর্ডার কন্টিনিউ, এখন অর্ডার ক্যারি করতাম না, ছাত্র সামাল দিতাম না, ছাত্র পড়াইতাম। এই পরিস্থিতির মাঝে 2012 ইংরেজি থেকে লইয়া আমি আছি। এর মাঝে 2014 ইংরাজি একজন টেটর একজন শিক্ষক পাইছিলাম, এ রেগুলার হইয়া 1 বছর পরে গেছে গিয়া। 2017 আরো একজন পাইছিলাম, এও রেগুলার হইয়া গেছে গিয়া। কিন্তু এরপর থেকে কোনো মাস্টার, আমি সিঙ্গল স্কুল চালাই যাই। যাতায়াত হইলো পুরা 8 মাস জল থাকে, পুরা একদম রাস্তা কোনো মানে নৌকা ছাড়া কোনো আবার কোনো ইয়ে নাই। ছাত্র বা আমি নিজেও নৌকা চালাইয়া আইতে লাগে কোনো সময়। গ্রামের মানুষে আমার মানে পার করে দিন, কিন্তু কোনো রাস্তা নাই। রাস্তা মানে ওই একটু জায়গা রাস্তা, আর এই জায়গাটা রাস্তা নাই। 8 মাস পুরা মানে জলের নিচে থাকে। স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাইছিলেন এই ডিপার্টমেন্ট? স্কুল পরিচালন কমিটির কাছ থেকে 3-4 বার আমরা মানে এটা লিখিত জানাইছি টিচারের লাগে, কিন্তু কোনো টিচার যাওয়ার পরেও খালি মানে আশ্বাস দেওয়া হয় যে টিচার দেওয়া হইব। বিগত 2 বছর থেকে মানে কন্টিনিউ মানে খবর যে আমার 3 জন টিচার দেওয়া হইব, 4 জন টিচার দেওয়া হইব, কিন্তু মানে বিয়ে এখান থেকে ফরওয়ার্ডিং করে দিন, কিন্তু ডিপার্টমেন্টে কোনো এখন পর্যন্ত কোনো টিচার আমার স্কুলে এখন পর্যন্ত আইসেন না। কত বছর থেকে আপনি স্কুলে একলা সামলাইছেন? 2012 ইংরেজি থেকে কোনো টিচার নিয়োগ করা হয় না? এর মাঝে 2 জন মানে 2014 একজন টিচার দিছে, মানে টেটর আইছিল, আবার রেগুলার হইয়া আপনার 2015 গেছে গিয়া। আবার 2017 সেম একজন টিচার মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, 1900 রেগুলার হইয়া গেছে গিয়া। এটা করিয়া আপনার ছাত্রছাত্রীরা পাঠদান করাইতে কতটুকু অসুবিধার সম্মুখীন হইতে লাগে? পাঠদান করাইতে তো এটা তো এখনো বর্তমানে 150 মতো স্টুডেন্ট। আমি একা এখানে মানে ক্লাস করাইতাম না, আমি এই সমস্ত গভর্নমেন্টের অর্ডারে ক্যারি করতাম। মানে আমি এক অনুষ্ঠল মানে মধ্যে দিয়ে আমার যাই। আর আমার এসএমসি সাহায্য করে, এসএমসি প্রেসিডেন্টে আমার মানে আইয়া ক্লাসগুলা মাঝে মধ্যে নেন, আমার সহায়তা করেন এসএমসির মানুষে। এখন বিভাগের উদ্দেশ্যে কি হইতেছে? বিভাগের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আমার স্কুলে আমার যেহেতু আমার এখন বর্তমানে 5 জন টিচারের দরকার, আমার 5 জন টিচার দেওয়া হোক, এবং আমার স্কুলটা যাতে সুন্দর মতো আমি চালিয়ে নিতে পারি, এই সহযোগিতাটা ডিপার্টমেন্টে আমি চাইলাম।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি করছেন, তখন করিমগঞ্জের এই প্রান্তিক অঞ্চলের শিশুদের কান্না এক বড় প্রশ্ন চিহ্ন খাড়া করছে। কবে টনক নড়বে প্রশাসনের? মামার দরবারে পৌঁছানো এই বাগ্নে বাগ্নিদের আকুল আর্জি কি আদৌ পূরণ হবে, নাকি এভাবেই জলের সাথে লড়াই করতে করতে হারিয়ে যাবে 150 শিশুর ভবিষ্যৎ? আমি 925 নং মাঝুমারা এলপি স্কুলের বর্তমান সভাপতি। বিগত অনেক বছর ধরে 2012 না 2012-র আরো আগে তাকিয়া আমাদের স্কুলে সিঙ্গুল শিক্ষক। আমি 925 নম্বর মাঝুমারা এলপি স্কুলের বর্তমান সভাপতি। আমাদের স্কুলে অনেক সমস্যা। বর্তমানে একটা বিল্ডিং ড্যামেজ আছে, তাছাড়া ওই স্কুলের পূর্ব দক্ষিণ দিকে মাটি স্লিপ হইয়া আয়, এখানেও গার্ডওয়ালের প্রয়োজন। তাছাড়া আমাদের এই অঞ্চলে প্রায় 6-8 মাস এই রাস্তাটা জলে ডুবা থাকে, যার কারণে শিক্ষক ছাত্রছাত্রী আইতে স্কুলে অনেক অসুবিধা হয়। তাই আপনার মাধ্যমে আমি আমার স্কুলে এই সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে চাই। জি, আমার সোনারখালী পেজের সত্ত্বাধিকারী বদরুল ভাই, প্রথমে আপনাকে জানাই ধন্যবাদ। আজকে আমি 925 নম্বর মাধুমারা এলপি স্কুলে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আসার জন্য। তাই এই জিপিটি আগে মনসাগঞ্জ জিপির আন্ডারে ছিল, বর্তমানে এটা নতুন সীমন্তগঞ্জ জিপি হয়েছে, সেটার অধীনে চলে গিয়েছে। আমি আজকে স্কুলে এসে স্কুলের যে পরিস্থিতি দেখেছি, অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে স্কুল পরিচালনা চলছে। আমি শুনে অবাক হয়েছি, সরকার প্রতিটি স্কুলে রেশিও হিসাবে শিক্ষক দেওয়ার কথা ছিল, সেখানে একজন শিক্ষক, যেখানে 5 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে একজন শিক্ষক যদি স্কুল পরিচালনা করা যায় বা স্কুলের পড়াশোনা কোনো অবস্থায় ভালো হবে না। এবং এখানে এসে দেখছি যে একটা বিল্ডিং, অত্যন্ত পুরানো বিল্ডিং, যে কোনো সময় ভেঙে ছাত্ররা আহত বা নিহত হতে পারে, এই অবস্থায় স্কুলটি আছে। তাই বিভাগীয় কর্তৃপক্ষ আছে, আমি অনুরোধ জানাচ্ছি যে এই অতি সত্বর ভিজিট করে এই স্কুলটিকে একটি পূর্ণাঙ্গ বিল্ডিং দিয়ে দেওয়ার জন্য। এবং এই স্কুলের বাউন্ডারির একটি সাইড আছে, যেখানে যে কোনো সময় ইরিকশন হতে পারে। এখানে একটি পাহাড় আছে, সেই পাহাড় ভেঙে যে কোনো সময় স্কুলের ছাত্রছাত্রীরা মারা যেতে পারে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি, সরজমিনে তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আজকে আমার যে আমন্ত্রণ করা হয়েছে, সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আমি স্কুল দেখে অত্যন্ত বাজে লাগছে। তথাপিও যেহেতু আমাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে এখানে আসার জন্য, একজন সভাপতির প্রতিনিধি হিসাবে আমি এসেছি। তাই আমি এই সাইডের যে বাউন্ডারির কাজটা 1 মাসের মধ্যে আমি এই বাউন্ডারি এই সাইডটা নিরাপদ করে দিব, যাতে এই খচি কাঁচা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং পড়ার মান আরো উন্নত হয়। সেই দিকে আমি লক্ষ্য রেখে এখানে 2 থেকে 3 লাখ টাকার 1 মাসের মধ্যে আমি কাজ করে দেওয়ার ব্যবস্থা করে নিব। এবং বিভাগ কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি, এবং এই গ্রামের পক্ষ থেকে আরেকটি কথা বলতে চাই, যেখানে রাস্তাঘাটের বিরাট সমস্যা, প্রায় 7-8 মাস জলমগ্ন অবস্থায় থাকে, কোনো শিক্ষার্থী এখানে আসতে চায় না। তাই এই রাস্তার প্রয়োজন। আমি আমাদের উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার উদ্দেশ্যে বলছি, আপনি অতি সত্বর এখানে সরজমিনে এসে এই রাস্তার একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে এই অঞ্চলের মানুষগুলা আপনাকে উজাড় করে বুটও দিয়েছেন এবং মানুষের জনসভা স্বার্থে যখন আপনি মাঠে নেমেছেন, তাই এই রাস্তাটি অতি সত্বর কাজ করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। এবং ব্যক্তিগতভাবে আমি ওনাকেও বলবো, আজকে আমার বিকালে ওনার বাসায় যাওয়া আছে, আমি এই বিষয় নিয়ে আলোচনাও করবো, যাতে তাৎক্ষণিকভাবে এই রাস্তা ব্যবস্থা নেওয়া যায়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমি এটাও বলতে চাই যে এই স্কুলে যদি আরো কোনো সমস্যা থাকে, আমাকে যে কোনো সময় ডাক দিবেন, আমি যথাসম্ভব আমার তরফ থেকে যতটুকু করা লাগে আমি করে দিব। এবং ইদানিংকালে আমাদের বিধায়করা যে স্কুলের ছাত্রছাত্রী বেশি এবং টিচার নেই, তাদের একটা লিস্ট বানাচ্ছেন। আমার কাছে খবর আছে, আমাকেও বলেছেন যে কোন স্কুলে ছাত্র কত বা টিচার নেই সেটা দেওয়ার জন্য, আমাদের দিকে ফুলফিল থাকার জন্য। আমি এটা সম্বন্ধে আমার জানা নেই, আজকে যখন জানতে পেরেছি আমি আজকেই ওনার কাছে দিয়ে দিব যে আপনারা আমাকে কতজন ছাত্র আছে, তার এগেনস্টে কতজন টিচার লাগে, সেটা আমাকে দিয়ে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।